এ ধরনের কটূক্তি আপনি একজন মুসলিম নারীর প্রতি ভোগ করে আপনি তার প্রতি মানসিক চাপ সৃষ্টি করেছেন, তাকে শিক্ষাঙ্গনে, তাকে কর্মক্ষেত্রে যেতে বাধা প্রদান করেছেন তার পোশাক নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে বলতে চাই, আপনার এই বক্তব্যের কারণে, নেকাব করে আপনারই মতো এই মন্তব্যের কারণে অন্যের সামনে যে যদি কোনো ব্যক্তি নিগৃহীত হয় তার সকল দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, মোশাররফ আহমেদ এই বক্তব্য দ্বারা ইসলাম হিজাব সৃষ্টি করতে চেয়েছেন, সমাজের বিস্তার করার চেষ্টা করেছেন না। আমি বললাম, আমি শুরু করলাম, এখন থেকে আপনারাও বলবেন। সুতরাং তিনি উস্কানি দিয়েছেন, এটি একটি উস্কানিমূলক বক্তব্য। মোশাররফ এনসিপি নেত্রী হুমায়রাকে প্রকাশ্যে, সুতরাং এটি তার বিকৃত মানসিকতা। তিনি সবসময় মানুষকে হেয় করা, নিগৃহীত করা, লাঞ্ছিত করার মানসিকতাই পোষণ করেন করবে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে বলতে চাই, নেকাব করা আপনি অভিহিত করে আপনি বাংলার নারীকে অসম্মানিত করেছেন, এদেশের কোটি কোটি মা বোনদের অসম্মান করেছেন এবং প্রকারান্তে আপনি আপনার মা, আপনার দাদি, আপনার নারীকে অসম্মানিত করেছেন। আপনি যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন, অবশ্যই আপনার উত্তরসূরিদের মধ্যে নিশ্চয়ই নেকাব পরা, হেজাব পরা মহিলারা ছিলেন, আছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি কথা উল্লেখ করতে চাই, দ্বীনের অনুসরণ ছাড়া আত্মার পরিশুদ্ধি অর্জন করা যায় না। তাই এই অনুসরণ ছাড়া সামাজিক শালীনতা, মর্যাদা, এই যে অবস্থান নারীর, সেটির মাধ্যমে একজন মুসলিম নারীর তার আত্মিক পরিশুদ্ধি অর্জন করে থাকেন। আল্লামা ইকবাল করেছেন, নারীর মর্যাদা রক্ষিত থাকলেই জাতির আত্মমর্যাদা বেঁচে থাকবে। সম্মানিত ভাই ও বোনেরা, তাই বলতে চাই, যে ব্যক্তি একটি মুসলিম নারীর আত্মসম্মানের উপর আঘাত এনেছে, তার আত্মমর্যাদাকে অসম্মানিত করেছে, যেকে সমাজের মুখে প্রবিদ্ধ করেছে, যার সামাজিক স্ট্যাটাস আভিজাত্য এবং সভ্যতাকে বিঘ্নিত করেছে, সকলের কাছে তাই আহ্বান জানাচ্ছি, জাতির আত্মমর্যাদা রক্ষায় এই ধরনের ব্যক্তিদেরকে সামাজিকভাবে বয়কট করুন, তাদেরকে টিভি টক শোতে বয়কট করুন, তাদেরকে সামাজিক অনুষ্ঠানে বয়কট করুন। তার পরিবার, তার পরিবারের যারা হিজাব নেকাব পরা আছেন তাদেরকেও বলবো, এই ধরনের ব্যক্তিকে আপনারা বয়কট করুন, যাতে করে সমাজের এই বিশৃঙ্খলা তৈরি হতে না পারে, সমাজ একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের মধ্য দিয়ে যেতে পারে, সেটি যেন কখনোই বিঘ্নিত হয় না। আমরা আবারও এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং এই ধরনের ব্যক্তিদেরকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।